কষ্ট করে আনায়া সবগুলা কাজ কমপ্লিট করে এখন নাকি আজকে আর কাজ হইতো না। কনসি দিয়ে মেসেজটা কিরম লাগে, মেসেজটা 14 দিছি। এখন ফোন দিয়ে কইতেছে কয় আসতে পারবে না, কোনো এক মিটিং আছে এই সেই। এগুলা করলে কি হয়? হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো এখন বাজে 7টা, সকাল 7টা। তো আজকে হচ্ছে গিয়ে জুমাবার। আমি আজকে সকাল সকাল কাজে চলে যাবো। আমাদের যে এক্সকাভেটর আছে, ডেকো আছে, এক কাজ মিলছে। এই যে গাড়ির চাবিটা নিলাম। তো জুমার আগে যেন শেষ করতে পারি, এই উদ্দেশ্যে সকাল সকাল রওনা দিন। তো সকালবেলা আমি এখনো বাসায় পাকটাক করে নাই, রান্না করে নাই, তো খাবার টাবার খাই নাই। তো আমরা যদি খাবার টাবার খাই, রুটি খাই, তাহলে সাইডে বাজার আছে, ওইখান থেকে আমরা রুটি খাবো। কিন্তু সকাল সকাল কাজে চলে যাইতে হইব, জুমার আগে কাজটা শেষ করে চলে আইতে হইব। তো আপনাদেরকে দেখাবো আজকে আমরা কি কাজ করি। মনে হয় একটা রাস্তা, ইটের সোলিং রাস্তা, এটাকে মানে উল্টাই দিতে হইব আর কি। আবার নতুন করে এটার মধ্যে ইট বসাইবো, এর জন্য আগের যে ইট গুলা আছে এগুলাকে উল্টাই দিতে হইব। তো সাথেই থাকুন, আমি আপনাদেরকে দেখাবো পার্ট বাই পার্ট। তো আমি এখন যাব, রওনা দিব। আমাদের গাড়ি আসতেছে, গাড়ি আসলে আমরা রওনা দিব। তো অবভিয়াসলি আমরা আইছিলাম সকালবেলা, গাড়িটা চালাইতাম। এত কষ্ট করে আনায়া সবগুলা কাজ কমপ্লিট করে এখন নাকি আজকে আর কাজ হইতো না। কনসি দিয়ে মেসেজটা কিরম লাগে, মেসেজটা 14 দিছি। এখন ফোন দিয়ে কইতেছে কয় আসতে পারবে না, কোনো এক মিটিং আছে এই সেই। এগুলা করলে কি হয়? আইসি কাজ করতাম, কইছে সকালবেলা আওয়ার লাগে আইসি, সবগুলা একবারে কমপ্লিট করছি, গাড়ি স্টার্ট দিমু, এখন কাজ হইতো না। তো কি করতে হবে? আবার সবগুলা গুছায়া বাড়ি চলে যেতে হইব, বাড়িতে অন্য কাজ আছে, এগুলা গিয়ে করতে হইব। সকালবেলা তো গেলাম ওই কাজও, কাজ তো আজকে অফ হই, কাজ হইলই না। প্রিপারেশন নিয়ে গেলাম কাজ করার জন্য। তো ওনারে কল দিতে দিতে উনি লাস্ট পর্যন্ত কল ধরলো, ধরে বললো যে ওনার নাকি মিটিং আছে, উনি আজকে কাজ করাইতে পারবে না, আগামীকালকে করাইবে। তারপরে গাড়ি বুসকা নিয়ে দো আবার চলে আইছি। যেরকম মুচ্ছা টুচ্ছা গাড়িটা রানিং করছিলাম, যে হ্যাঁ উনি আইলে খালি চাবি দিয়ে স্টার্ট করবো আর চালামু, তো হইলই না। তো বাসায় আয় পড়লাম, আজকে আবার জুমার দিন। তো এর জন্য যে কাজ আছে, গতকাল কাজে করছিলাম, লাকড়ি পাড়া দেওয়ার জন্য আঙ্গারি পাচ্ছিলাম। এখানে আজকে না আবার লাকড়ি জমাট করছি, বরাট করছি। এই যে প্রায় 3/2 মনে হয় আনা হয়েছে, আরো লইছে অনেক। এই পাশেও লইছে, নিচে যে এগুলা আসছিল এগুলা ভিজা রয়েছে, এগুলা আবার উল্টাই দেওয়া হয়েছে, উপরের গুলা আইনা রাখা হয়েছে। মোটামুটি যেরকম ভাবে ফাটতাছি এরকম ভাবে রাখতাছি। তো নিচের যেগুলা আসছিল এগুলা ভিজা রয়েছে, এগুলা আবার শুকাইতে দিব। উপরে গুলা রোদে শুকাই গেছিল, নিচের গুলা মেঘে বৃষ্টি, নিচের পানি মাটিতে কিছু অসমস্টাই না, নিচের গুলা ভিজা রয়েছে, এগুলা আবার লাইরা দিছি। এগুলা শুকাইলে তারপরে এগুলা নেবে উপরে রাখা হইব। তো এখন মনে হয় যে বাজে 12টা, গোসলের সময় হইতাছে, আজান দিয়ে দিব, নামাজ পড়বো। তো গাইজ, আমাদের এলাকায় তো তত সুন্দর জায়গাও নাই যে বিকালবেলা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আজকের দিনটা একবারে ফাও ফাও গেল। তো মুরব্বীরা বলে পুরুষ মানুষের একটা দিন খুব মূল্যবান আর কি, সে কাজ করে, সে উপার্জন করে, এরকম মূল্যবান বলে আর কি। সারাটা দিন গেল আজকে এমনি এমনি, অল্প একটু কাজ করছি, এটা নিজের কাজ। তো তো আবার আজকে একটা নতুন কাজ দেখার কথা ছিল, যে ওই জায়গায় কাজ করবো কিনা, কাজ করা সম্ভব কিনা। তো যাওয়ার কথা ছিল, আমি আর যাই নাই। ড্রাইভার আঙ্কেল মনে হয়ে গেছে, দেখে আসতো। উনি আসলে বলা যাবে যে ওই কাজটা কি
আমাদের কন্ট্রাক্টে মিলবে কিনা, আমাদের দিয়ে কি কাজ করাবে কিনা, তা উনি আসলে বোঝা যাবে। তো আমি আর যাই নাই। বিকালবেলা আমি একটু হাঁটতে গেছিলাম। ওই দিন যে দেখাইছিলাম যে কবি ক্ষেতের অবস্থা, তো আজকা 5 জন মানুষ নিয়ে উনি ক্ষেত্রে পরিষ্কার করতেছে। যা আগাছা ছিল সবগুলা একেবারে পরিষ্কার করতেছে, কিন্তু সারাদিনে সারাটা ক্ষেত একবারে পরিষ্কার হয় নাই, কিছুটা বাকি আছে এখনো। তো আমি আবার ওই সাইডে গেলে দেখাবো যে উনি কতটুকু পরিষ্কার করছে। 5 জন লোক নিছে, 5 জন লোক আমি সকালবেলা থেকে দেখতেছি। আমার বাসা থেকে দেখা যায় যে 5 জন লোক কাজ করতেছে। তো আমি বেলা ডুবার সময় মনে হয় আরো একটু আছে, তো আসেন যাই দেখাই আপনাদেরকে কতটুকু পরিষ্কার করছে। বলছিলাম যে 5 জন, এখন চাই দিয়ে আপনার 6-7 জন। দেখেন কত পরিষ্কার হয়েছে জমিটা। এই যে কিরকম আছিল আর কিরকম হয়েছে, একেবারে ঘাসে ভর্তি আছিল, এগুলারে পরিষ্কার করছে 5-6 জন লোক নিয়ে, যে অনেকগুলা লোক। তো আপনাদেরকে দেখাইলাম যে ক্ষেতের কি অবস্থা ছিল গতকালকে, তো ভিডিওতে দেখছিলেন ওই। তা আজকে আবার দেখাইলাম পরিষ্কার হয়েছে যে কতটুক। অনেক মেহনত, টাকা অত যায়, মেহনতও লাগে আর কি। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকবে। আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগে তারা একটা লাইক করবেন। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু ছাড়া কোনো কিছু হয় না দুনিয়াতে, সাপোর্ট ছাড়া কোনো কিছু হয় না। আমাকে সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। বাই বাই, টাটা।